আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ফুটফুটে আপুকে। তার কথাগুলো আপনাদেরকে শোনাবো এবং এই আপুটি কেন এসেছেন সে কথাগুলো জানাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ আপু। আপনার নাম কি? নুসরাত ভাই। নুসরাত। হুম। নুসরাত আপু কোথায় থাকেন? আমি থাকি পাবনা সিরাজগঞ্জ। পাবনা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, হুম। আচ্ছা, পাবনা কিন্তু একটা, সিরাজগঞ্জ আরেকটা। না, ঠিক আছে? মনে করো ওইদিকেই থাকি। হ্যাঁ, হ্যাঁ, সেইটা সিরাজগঞ্জে, বলেন, হ্যাঁ। সিরাজগঞ্জে। তো আপনার গ্রামের বাড়ি কি সিরাজগঞ্জে নাকি না, সিরাজগঞ্জে গ্রামের বাড়ি। এখন থাকেনও কি ওখানেই? হ্যাঁ, থানা হইছে শাহজাদপুর। ওই সাদাতপুর? থানা। আচ্ছা। তো এখন এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন, কেন আসছেন? কি কারণে? একজন মনের মানুষের জন্য আসছি ভাই। কেউ কি আর কম কষ্টে মিডিয়ার সামনে আসে বলেন? তো এই মিডিয়ার সামনে অনেক মেয়েরাই এসে বলে যে একটা মনের মানুষের জন্য হুম। আসে। আসলেই কি মনের মানুষের জন্যই আসে না টাকার জন্য আসে? ভাই কতজন টাকা পয়সার জন্য আসে, আবার আচ্ছা, কতজন মনের মানুষের জন্য আসে। আচ্ছা। যার আপনি যার কোন চাহিদা জন্য? যেমন। আপনি আমি একজন ভালো মনের মানুষের জন্যই কি আসছি। রকম সেই ভালো মনের মনে মানুষটা? করো আমার ভালোবাসতে হইব, সারা জীবন আমার দায়িত্ব নিতে হইব, আমার পাশে থাকতে হইব, আমি ছোট সারা জীবনের দায়িত্ব নিতে সারা হবে। জীবনের দায়িত্ব নিতে আচ্ছা। হবে। আপনি যদি আবার সারা জীবন তার কাছে না থাকেন? আমি থাকবো না কেন, আমি তো আসছি তার জন্যই, সারা জীবন থাকবো বলেই তো আমি মনে করো প্রতিবেদনের সামনে আসছি। আপনার বিয়ে শাদী হয় নাই? না, বিয়ে শাদী হয় নাই। সত্যিই হয় নাই? না ভাই, হইলে এটা মিথ্যে বলার কি আছে? আচ্ছা। যে আমারে ভালোবাসবে সে সবকিছু দেখেই ভালোবাসবে। সবকিছু দেখেই হুম। ভালোবাসবে। আচ্ছা, এখন যদি কোনো ভাই বা কোনো বৃদ্ধ মানুষ, মানে বয়স্ক মানুষ হুম। আপনার সাথে যোগাযোগ করে, আপনাকে বিয়ে করতে চায়, সেই বৃদ্ধ লোকটাকে কি আপনি মেনে নিবেন? অবশ্যই মেনে নিব না কেন? আপনি একটা যুবতী মেয়ে, বৃদ্ধ যুবতী লোকে মেয়ে হইলে কি হবে ভাই? এখনকার দিনে মনে করো ছেলেরা যদি 80 বছরের বুড়া হয় তাও দাম বেশি ভাই, মেয়েদের অতটা দাম নাই এখনকার যুগে। আচ্ছা, এখন আচ্ছা। তো এখন যে নাম্বারটা দিবেন, সেই নাম্বারটা আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন, এটাই কি আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। আচ্ছা, তো আমি বলবো নাকি আপনি বলবেন? না, আপনি বলেন। আচ্ছা, তো আমি বলি, আমার বলেন। সাথে আপনিও বলেন। বলেন। 0199 0199 60 60 14 14 392। 392। এটাই আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। আচ্ছা দর্শক, আপনাদের সুবিধার্থে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 0199 60 14 392। এই হুম। নাম্বারটাতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আপু, আর কিছু বলতে চান আপনি? হ্যাঁ, বলতে চাই ভাই। ভাই আমার বলেন। যেই ফোন দিবেন কেউ আজে বাজে কথা বলবেন না। যদি আমারে বিয়ে করতে পারেন তাহলে ফোন দিয়েন। কারণ আমি আচ্ছা, সময় কাটানোর জন্য আমি মিডিয়ার সামনে আসি নাই। আচ্ছা, ঠিক আমি আছে একজন আপু। জীবন সঙ্গী চাই। যদি ভালো লাগে আপনাদের কারোর, তো যদি বিয়ে করতে পারেন তাহলে ফোন দিন। আর আগে কেউ ফোন টোন দিয়েন না। আচ্ছা, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।